নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি এই দেখুন কি, এই যে একদম টুনা মাছ। দেখুন মাছটা কত বড়, যে দেখেছেন একদম পুরো চকচক করছে। এই যে একদম পুরো ফ্রেশ মাছ, এই দেখুন দেখেছেন একদম পুরো টাটকা মাছ, একদম রূপোর মতো চকচক করছে। আজকে এই টুনা মাছ কষা বানাবো, খেতে কিন্তু দারুণ লাগবে যেভাবে বানাবো। তো আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবেই বানাবেন যেভাবে আমি বানাবো। আর এই শীতকালে কিন্তু টুনা মাছ খেতে দারুণ লাগে। একদম এই টুনা মাছের আজকে কষা হবে। তো পুরো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত একদম দেখতে থাকবেন। চলুন এবার শুরু করা যাক আজকে একদম পুরো সেরা সেরা রেসিপি, টুনা মাছ কষা। হলুদ দিয়ে দিলাম, লবণ, ভালো করে একদম মাছের নুন হলুদ সব মাখানো হয়ে গেল। আমি পেঁয়াজ রসুনগুলো সব কেটে নেবো। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এবার আমি মাছটা ভেজে নেব। আদা রসুন বেটে নেব। এই যে মাছ সব ভেজে নিয়েছি, মাছ কিন্তু ভাজলে খুব শক্ত হয়ে যায়। দেখুন জিরে শুকনো লঙ্কা বেটে নেবো। এই যে মাছ সব ভাজা হয়ে গেছে, এই মাছ ভাজতে গেলে কড়াই এরকম একটু লাল মতন হয়ে যাবে, একটু লেগে লেগে যায়। কিন্তু এই দেখুন একদম পুরো চোখা চোখা পিস হয়েছে একদম। মাছ কিন্তু ভাঙেনি তাই বলে। তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো, কুচানো পেঁয়াজ দিয়ে দেবো। মাছ ভাজার এই তেলেই রান্না করবো যাতে স্বাদটা ভালো হয়, ওই জন্য আর তেলটা আর পাল্টাইনি, এর মধ্যেই তেল দিয়ে দিয়েছি। ভালো করে এবার আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ ভালো করে একদম পুরো ভেজে নিয়েছি। দিয়ে দেবো আদা রসুন বাটা আর কুচানো টমেটো, লবণ, সব কিছু দিয়ে এবার আদা রসুন টমেটো একদম ভালো করে ভেজে নেব। এই দেখুন পেঁয়াজ টমেটো তার সাথে আদা রসুন বাটা সব একদম ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দেবো এখানে জিরে, তার সাথে শুকনো লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, হলুদ, সব কিছু দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই যে মশলা থেকে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে, এই দেখুন। আর মশলাও কিন্তু আমি একদম ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে শীতকালে টুনা মাছ খাওয়ার একটা আলাদাই মজা বন্ধুরা।
এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন শীতকালে টুনা মাছ করে সব থেকে বেশি ভালো লাগে। মশলা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো, ঢাকনা খুলবো এবার। এই যে ঝোলে একদম জাল উঠে গেছে, ভেজে রাখা মাছ দিয়ে দেবো। এরকম থাক, এই মাছ কিন্তু একটু জাল খাবে, খুব শক্ত হয়ে যায় ভাজার পরে। এরকম থাক, এইভাবে ঢাকা দিয়ে আর 3-4 মিনিট মতন ফুটিয়ে নেব, তবেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের একদম পুরো টুনা মাছ। গরম মশলাটা এবার বেটে নেব। এই যে আমাদের টুনা মাছ রেডি হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, খেতে কিন্তু এটা অসাধারণ লাগবে একদম। ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো বেটে রাখা গরম মশলা। গরম মশলাটা বাটা দেবেন, দেখবেন খেতে বেশি ভালো লাগবে। এই যে হয়ে গেল। শীতের এই দুপুরে অবশ্যই কিন্তু এরকম টুনা মাছ রান্না করবেন, করে খাবেন, দেখবেন অসাধারণ লাগবে। নামিয়ে নেব। বন্ধুরা বাবা খেতে বসে গিয়েছে, এবার দিয়ে দেবো। একদম টুনা মাছ রান্না। ঝোলটা খুব দারুণ। ভালো হয়েছে। মাছটা খেয়েছি কি একদম মাছ ভালো খেতে, একদম ফাটাফাটি। মাছটা একটু চকলেট কালারের মতো। বন্ধুরা শীতকালে এই টুনা মাছ খেতে ভালো লাগে, আর বিশেষ করে এই নোনা মাছটা শীতকালে ভালো লাগে। আপনারা খাবেন এরকম বাড়িতে রান্না করে, একটা অসাধারণ রেসিপি। এতে কোনো কাটাকুটি কিচ্ছু নেই। টুনা মাছে কাটা খুব কম থাকে, সেই জন্য খেতে বেশি ভালো লাগে। আর বাচ্চাদের দিলে তো তারা আরো বেশি করে মজা করে খাবে। একদম ফ্রেশ মাছ, কোনো কাটা নেই। তো বন্ধুরা বাড়িতে এরকম টুনা মাছ যেভাবে রান্না করলাম, এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমাদের চ্যানেলে তো এর আগে টুনা মাছ আরও অনেক রয়েছে, তো আরও নিত্য নতুন রেসিপি দেখতে অবশ্যই কিন্তু মিশাস ভিলেজ কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।